হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাছে দূরে বিকুতুলি। আজ একটা নতুন জায়গার সন্ধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আমি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো এই মুহূর্তে মেট্রো থেকে আমরা নামলাম, নেমে রবীন্দ্র সদনের ঠিক 1 নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন। আমরা ক্রসিংটা ক্রস করেছিলাম, করে ওই সাইড থেকে যে বাস ছাড়ছিল ওখান থেকে বাসে করে আমরা এসে পৌঁছলাম ইস্কন মন্দিরে। আপনারা অনেকেই হয়তো ইস্কন মন্দিরে এসছেন বা অনেকে আসেননি। তো যারা আসেননি তারা কিন্তু ঠিক এইভাবে আসলে আপনাদের পক্ষে আসাটা খুব সোজা আর খুব মানে তাড়াতাড়ি হবে। তো আমরা মন্দিরে ঢুকেছিলাম এখানে প্রায় এই 10:30 থেকে 11টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। আর তখন মন্দিরের নাম সংকীর্তন হচ্ছিল। তো ভিতরে খুব একটা ভিডিও অ্যালাউ নয়, তবুও আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে মন্দিরের ভেতরটা তুলে ধরতে এবং বাইরেও তুলে ধরতে। এখানে খিচুড়ি বিতরণ হচ্ছিল, মানে ভোগের খিচুড়ি। তো আমরা সবাই সেখান থেকে ভোগের খিচুড়ি আগে সংগ্রহ করে নিয়েছিলাম। তো এই আমরা ঢুকলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভেতরটা কিন্তু সত্যি খুব নিরিবিলি এবং ভেতরে আসা মাত্রই আপনাদের মন কিন্তু একদম ভরে যাবে। সঙ্গে কিন্তু এখানে আপনারা আসতে পারেন আপনাদের কাছের মানুষ, প্রিয়জন বা বাড়ির লোকের সাথে। এটা মন্দিরের ভেতর থেকে বাইরের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে আমি দেখালাম। তো আমরা অপেক্ষা করতে থাকলাম দর্শনের। তো এই হচ্ছে ভেতরের সুন্দর কারুকার্যটা, সত্যি খুব সুন্দর। আমাদের অপেক্ষার পর্ব এবারে শেষ হয়েছে। এখানে ঠাকুরের দর্শনের জন্য ঠাকুরের দরজা খুলে গিয়েছিল। তো আমরা মানে দর্শন করে আমাদের মনটা সত্যি ভরে গেল। এবং এখানে নাম সংকীর্তনও হচ্ছিল। আপনারা চাইলে এখানে নাম সংকীর্তন এনাদের সাথে করতেও পারেন, আর আপনাদের খুব ভালোও লাগবে সেটা করতে। তো আপনাদের সামনে আমি রাধাকৃষ্ণের যে দৃশ্য সেটা আপনাদেরকে তুলে দেখালাম। সঙ্গে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখান থেকে অটো করে আমরা চললাম আরেকটা মন্দিরের দর্শন করতে। এটা একটু সাসপেন্স থাক, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের এই জায়গার বা এই মন্দিরটার ব্যাপারে বলবো। তো আমাদের দুজনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।